নমস্কার, আমি অমিত রায়। কম্পিউটার অল ইন ওয়ান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসটা মূলত আমাদের এমএস এক্সেল এর থার্ড ক্লাস। এর আগের ক্লাসে আমরা ইফ ফাংশন নিয়ে শিখেছি, ইফ ফাংশন কখন কাজে লাগে এবং কিভাবে তা ব্যবহার করতে হয়। আর আজকের আমরা শিখব কিভাবে অ্যান্ড আর অর ফাংশন দুটিকে নিয়ে কাজ করতে হয়। অ্যান্ড আর অর ফাংশন দুটি যেহেতু ইফ ফাংশনের সাথে যুক্ত হয়ে কাজ করে, তাই অ্যান্ড আর অর ফাংশন জানতে গেলে তোমাকে অবশ্যই ইফ ফাংশনটা আগে থেকে জানতেই হবে। তোমরা যদি ইফ ফাংশন না জেনে থাকো, ওপরে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আগের করানো ক্লাসটি, ইফ ফাংশন নিয়ে করানো ক্লাসটি অবশ্যই দেখে নেবে। তারপর তোমরা এই অর আর এন্ড এর ক্লাসটি দেখবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। ইফ ফাংশনে মূলত আমরা শিখেছিলাম ইফ ফাংশন আমরা কখন ব্যবহার করি, যখন লজিক, যদি দিয়ে কিছু লজিক দেওয়া থাকে যে টোটাল এত পেতে হবে, বা কারো ডেসিগনেশন এত পেতে হবে, বা ডিপার্টমেন্ট এই হতে হবে, তাহলে সে এত মাইনে পাবে, বা তার নাম্বারের সাথে এত যোগ হবে, বা সে পাস হবে ফেল হবে, এরকম যদি দিয়ে কোনো লজিক থাকলে আমরা শিখেছিলাম ইফ ফাংশন ইউজ করতে হয়। তখন মূলত একটাই লজিক ছিল যে টোটাল নাম্বার এতর বেশি, বা ডেসিগনেশন এই এরকম সিঙ্গেল লজিক ছিল। কিন্তু লজিকের সংখ্যা যদি বেশি হয়, লজিক যদি এরকম বলে যে টোটাল নাম্বার পেতে হবে 200-র বেশি প্লাস বাংলায় পেতে হবে 80-র বেশি, তাহলেই সে পাস, না হলে ফেল। এরকম যদি লজিক একের বেশি হয়, সেখানে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, বা তারও বেশিও হতে পারে। এরকম লজিক বেশি থাকলে তখন আমরা কিন্তু শুধু ইফ দিয়ে কাজ হয় না আমাদের, তখন আমাদের ইফের সাথে ইউজ করতে হয় অ্যান্ড আর অর। অ্যান্ড আমরা কখন ইউজ করি, যখন অনেকগুলো লজিক একসাথে মিলতে হয়। অ্যান্ড এর কাজ হচ্ছে প্রত্যেকটা লজিককে মেলানো, যে 200-র বেশি হতে হবে, প্লাস ম্যাথে 80+ হতে হবে, প্লাস আরো কিছু যদি লজিক থাকে সেটাও মিলতে হবে। সবগুলো মিললে তাহলেই পাস না ফেল, এরকম যদি কিছু থাকে তখন আমরা অ্যান্ড ইউজ করি। আর অর ঠিক তার উল্টো, অনেকগুলো লজিক থাকবে, তার মধ্যে থেকে যদি একটা মিললেই হয়ে যায়। আমরা যেমন কোশ্চেনে অর দিয়ে, অর মানে যেরকম আমরা পরীক্ষার খাতায় অর দেওয়া মানে কি দুটোর মধ্যে বা তিনটের মধ্যে একটা করলেই হয়ে যায়, সেরকমই কিন্তু এখানেও সেম। অনেকগুলো লজিকের মধ্যে থেকে যে কোনো একটা লজিক মিলাতেই আমাদের ইউজ করতে হয় অর ফাংশনটি। তাহলে চলো অর আর এন্ড ফাংশন দুটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা একটা সেট আপ নিয়ে নিয়েছি, এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে অর আর এন্ড এর ওপর। এই কোশ্চেনগুলো যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, প্রতিটি সাবজেক্টে যদি 50-এর বেশি পায় তাহলে পাস, না হলে ফেল। এখানে প্রতিটি সাবজেক্টে বলেছে। আগের ইফের বেলা আমরা শিখেছিলাম শুধু বলতো টোটাল, বা শুধু ম্যাথ, বা শুধু ইংলিশ, এরকম ছিল। কিন্তু এখানে বলেছে প্রতিটি সাবজেক্টে। তাহলে আমরা কি কি করতে হবে, তাহলে আমরা ফার্স্ট অ্যান্সারের এখানে যে কোনো ফাংশন লিখতে গেলে আগে ইকুয়াল টু দিতে হয়। এবার যেহেতু এটাও যদি দিয়ে কোশ্চেন রয়েছে, লজিক রয়েছে, লজিক থাকা মানেই আমাকে কিন্তু ইফ ইউজ করতেই হবে। ইফ লেখার পরে এখানে ইফের ব্র্যাকেট স্টার্ট হবে। এবার যেহেতু লজিক অনেকগুলো, ম্যাথও চলে আসছে, বাংলাও চলে আসছে, ইংলিশও চলে আসছে, যেহেতু প্রতিটি সাবজেক্ট বলেছে, তাই লজিক যেহেতু অনেকগুলো মিলতে হবে। সেম একটা লজিক থাকলে আমরা শুধু ইফ দিয়ে লজিকটা লিখে দিতে পারি, কিন্তু যেহেতু অনেকগুলো লজিক মিলতেই হবে, তার জন্য আমরা একটু আগে বললাম যে অনেক লজিক মিলতে গেলে আমাকে ইউজ করতে হবে অ্যান্ড। তাহলে আমরা অ্যান্ড লিখে দিলাম। এবার যখনই আমরা অ্যান্ড লিখে ব্র্যাকেট শুরু করব, তখনই কিন্তু ইকুয়েশনটা বুঝতে পেরে যাবে যে তাহলে নিশ্চয়ই আমার অনেকগুলো লজিক রয়েছে। তখন আমাকে সিনট্যাক্স এখানে শো করবে যে 1 নম্বর লজিক, 2 নম্বর লজিক, তাহলে আমরা কিন্তু কমা কমা দিয়ে সেটা লিখে দিতে পারি। ফার্স্ট লজিক কি, ম্যাথ। ম্যাথ হচ্ছে কত নম্বর সেলে রয়েছে, বি টু। বি টু কতর বেশি হতে হবে, বি টুর বেশি হতে হবে, 50-এর বেশি হতে হবে। একইভাবে সি টু ডি টু কিন্তু আমরা একইভাবে লিখে দেবো। তাহলে আমরা তিনটে লজিক লিখে দিয়েছি। এখানে যেহেতু তিনটেই লজিক আছে, দেখবে লজিক যখনই আমি সিলেক্ট করবো অটোমেটিক কিন্তু সেলগুলো সিলেক্ট হয়ে যাবে, তাহলে বুঝতে পারবে ঠিকঠাক হচ্ছে। এবার যেহেতু আর কোনো লজিক নেই, আর যেহেতু কোনো সাবজেক্ট নেই, এবারকে আমাকে লজিকটা শেষ করতে হবে। কিন্তু আমি যদি কমা দিই, কমা দিলে তো ভাববে এরপরে আরো একটি লজিক রয়েছে। যেহেতু আমরা আগে শিখেছিলাম কমা দিলে যে কোনো কিছু শেষ হয়ে যায়, কিন্তু অর আর অ্যান্ড এর বেলা কিন্তু একটু ব্যতিক্রম। অর আর অ্যান্ড এর কাজ করার সময় লজিক যখন যেহেতু অনেকগুলো আমরা লিখছি, তাই শুধু কমা দিলে হবে না, আমাকে পুরোপুরি ব্র্যাকেটটাই ক্লোজ করতে হবে। যেহেতু আমি অ্যান্ড এর ব্র্যাকেটের মধ্যে লিখছি, তাই ব্র্যাকেট ক্লোজ করলেই ভাববে অ্যান্ড এর লজিক গুলো সব শেষ। তাহলে ব্র্যাকেট শেষ করে দিলাম। এবার দেখিয়ে দিচ্ছে, দেখো আমাকে এরপরে কি রয়েছে, ভ্যালু ইফ ট্রু, তারপর ভ্যালু ইফ ফলস। এবার আমরা জানি যে কোনো কিছুকে শেষ করতে গেলে আবার কমা দিতে হয়, তাহলে কমা দিয়ে দেবো। তারপর ভ্যালু ইফ ট্রু কি বলেছে, পাস, মানে যদি প্রত্যেকটা সাবজেক্টে 50-এর বেশি হয় তাহলে কি দেখাতে চাই, পাস। তাহলে এখানে ইনভাইটেড কমার মধ্যে পাস লিখে দেবো। আর ভ্যালু ইফ ফলস কি বলেছে, যদি না মেলে তাহলে কি দেখাতে চাই, ফেল। তাহলে এই ভ্যালু ইফ ফলস এর মধ্যে লিখে দেবো ফেল। তারপর আমার ব্র্যাকেট ক্লোজ। এন্টার প্রেস করার সাথে সাথেই কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে পাস কেন এসছে, কারণ প্রত্যেকেরই দেখো 50-এর কিন্তু বেশি রয়েছে, তাই এখানে 500 হচ্ছে। একইভাবে যখন আমরা এই স্ক্রোল পয়েন্টটা ধরে এটাকে টেনে দেবো, বাকিদেরটাও কিন্তু পাস না ফেল বেরিয়ে যাবে।
তাহলে আশা করি তোমরা অ্যান্ড ফাংশনটা সবাই বুঝতে পেরেছো। তাহলে অ্যান্ডের কাজটা মূলত কি শিখলাম আমরা, যখন অনেকগুলো লজিক থাকবে, একের বেশি লজিক থাকবে এবং প্রত্যেকেই মিলতেই হবে, তাহলেই গিয়ে ভ্যালু ট্রু ফলস আসবে। এরকম যদি কিছু থাকে তাহলে আমরা অ্যান্ড ইউজ করি। এবার ঠিক আমরা শিখবো অর। আমার এই কোশ্চেন পেপারে দেখতে পারবে 3 নম্বর কোশ্চেনটা রয়েছে, যদি ম্যাথে 50-এর বেশি পায় অথবা টোটালে 200-র বেশি পায়। মানে এখানে দুটোর মধ্যে থেকে কিন্তু একটা মিললেই হবে, হয় ম্যাথে 50-এর বেশি অথবা টোটাল নাম্বার 200-র বেশি, তাহলে পাস না হলে ফেল। এরকম যদি দুটোর মধ্যে বা তিনটের মধ্যে বা চারটের মধ্যে যে কোনো একটা মিললেই যদি আমার ফলাফল বেরিয়ে যায়, এরকম কিছু থাকলে আমাকে সেম ভাবে অ্যান্ডের জায়গায় অর ইউজ করলেই কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, একইভাবে আমরা ইকুয়াল টু দেবো, ইফ লিখবো, ইফ লেখার পরে ইফের ব্র্যাকেট স্টার্ট করব। এবার এখানে লজিক টেস্ট লিখতে বলেছে, সিঙ্গেল লজিক টেস্ট থাকলে আমরা সিঙ্গেল লজিক সেটা লিখে দেবো, কিন্তু যেহেতু এখানে দুটোর মধ্যে একটা বোঝাচ্ছে তাহলে দুটো লজিক আছে, তাহলে একের বেশি লজিক থাকা মানে আমরা জানি অ্যান্ড আর অথবা অর ইউজ করতে হয়। এবার অ্যান্ড এর কাজ অনেকগুলোর মিলতেই হবে এরকম থাকলে, আর অরের কাজ যে কোনো একটা মিললেই হবে এরকম থাকলে, তাই তো? তাহলে এখানে আমরা যেহেতু অর হবে তাই অর দিয়ে দেবো। এবার অরের ব্র্যাকেট স্টার্ট হবে। এবার আবার দেখিয়ে দিচ্ছে লজিক ওয়ান লজিক টু, তাহলে এবার অরের মধ্যে থেকে যে লজিক ওয়ান লজিক টু সেটা আমরা সিলেক্ট করে দেবো। লজিক ফার্স্ট লজিক কি আছে, ম্যাথে 50-এর বেশি হতে হবে, তাহলে ম্যাথের ঘর কোনটা, বি টু, তাই তো? যেহেতু আমি 2 নম্বর রোতে কাজ করছি তাহলে সেই হিসেবে টু দেবো আমরা। কতর বেশি হতে হবে, 50-এর বেশি হতে হবে, তাহলে গ্রেটার দেন 15। একইভাবে লজিক টুতে কি হবে, অথবা কি বলেছে, টোটাল নাম্বার 200-র বেশি পেতে হবে। টোটাল নাম্বার কোন ঘরে রয়েছে, ই টু, তাহলে ই টু গ্রেটার দেন 200। এইভাবে যদি আরো কিছু বললে থাকে যে অথবা বাংলায় 40-এর বেশি পেতে হবে বা অথবা এই সাবজেক্টে এই বেশি হতে হবে, তাহলে সেগুলো আমরা কমা কমা দিয়ে লিখে দেবো। যেহেতু এখানে দুটোই রয়েছে তাই আমরা শুধু দুটোই লিখলাম। তাহলে যেহেতু লজিক শেষ, এবার এখানে যেহেতু আমি অরের বা অ্যান্ডের কাজ করছি, তাহলে আমাকে শুধু কমা দিলে হবে না, কমা দিলে ভাববে আরো একটা লজিক রয়েছে, আমাকে ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হবে। তাহলে এই ব্র্যাকেটটা কার ক্লোজ হলো, অরের ব্র্যাকেট ক্লোজ হলো। এবার আমরা ভ্যালু ইফ ট্রুতে যাব, তাহলে কমা দিলে ভ্যালু ইফ ট্রু চলে আসবে, দেখবে বোল্ড করে এখানে লেখা উঠে থাকবে সিনট্যাক্সে, ভ্যালু ইফ ট্রু কি বলেছে, পাস। তাহলে ইনভাইটেড কমার মধ্যে পাস লিখে দেবো, কমা দিয়ে এবার ভ্যালু ইফ ফলস যদি না মেলে তাহলে কি দেখাতে চাই, ফেল। তাহলে ইনভাইটেড কমার মধ্যে ফেল। তাহলে আমার শেষ হয়ে গেল, আর তো কিছু নেই এখানে। তাহলে এবার ইফের যে ব্র্যাকেট স্টার্ট করেছিলাম সেই ইফের ব্র্যাকেটটা এখানে শেষ করে দেবো। এবার এন্টার, দেখো বেরিয়ে গেছে আমার। একইভাবে স্ক্রোল পয়েন্টটা ধরে টেনে দেবো নিচে, বাকিদেরটাও বেরিয়ে যাবে। এখানে পাস কেন হলো, কারণ দেখো দুটোর মধ্যে একটা কিন্তু মিলে গেছে। বলেছিল ম্যাথে 50-এর বেশি অথবা টোটালে 200-র বেশি, দুটোই মিলেছে, যে কোনো একটা মিললেও হয়ে যেত, সেই হিসেবে কিন্তু চলে এসেছে। তাহলে অরের ফাংশনটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি মনে কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা অবশ্যই চেষ্টা করব কমেন্টে তার রিপ্লাই দেওয়ার। এবার নিচে আরো কিছু আমাদের ইকুয়েশন রয়েছে একটু অ্যাডভান্স, সেটাও আমরা একইভাবে দেখিয়ে দিই তোমাদের। সর ফার্স্ট, এখানে যেহেতু ওপরেরটা ছিল মার্কশিট নিয়ে, কিন্তু এখানে রয়েছে একটা অফিসিয়াল ডাটা, তাই তো? কোনো ব্যক্তি কোন ডেসিগনেশনে কাজ করে, তার বেসিক স্যালারি কত, তার ওপরে কিন্তু এই ডাটাটা রয়েছে। অফিসিয়ালি কাজেও কিন্তু সেম ভাবে আমরা করতে পারবো অ্যান্ড আর অর ইউজ। শর্ট ফার্স্ট কোশ্চেনে রয়েছে, যাদের ডেসিগনেশন ম্যানেজার এবং বেসিক স্যালারি 6,000 টাকার বেশি, তারা বেসিকের ওপর 10% বোনাস পাবে, আর না হলে বেসিকের ওপর 15% বোনাস পাবে। তাহলে কিন্তু এখানে শুধু দেখতে চেয়েছে কে 10% বোনাস পাবে আর কে 15% বোনাস পাবে, তাই তো? আর কি হতে হবে লজিক, ডেসিগনেশন হতে হবে ম্যানেজার, বেসিক স্যালারি হতে হবে 6,000 টাকার বেশি। তাহলে একইভাবে এখানে আমরা যদি সেটা করি, এটা করা ছিল ডিলিট করে দিই, তাহলে আমাদের ইফ দিয়ে শুরু করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে বলেছে দুটোই কিন্তু মিলতে হবে, ডেসিগনেশন ম্যানেজারও হতে হবে এবং বেসিক স্যালারি 6,000 টাকারও বেশি হতে হবে। দুটোই যদি মেলে তাহলেই সে বেসিকের উপর 10% বোনাস পাবে, না হলে 15%। তাহলে যেহেতু দুটোই মিলতে হবে তাহলে অ্যান্ড দিতে হবে আমাকে, অ্যান্ড দেওয়ার পরে অ্যান্ডেড ব্র্যাকেট স্টার্ট। এবার লজিক দুটো আমরা লিখে দেবো, ডেসিগনেশন ম্যানেজার, ডেসিগনেশনের কর কি রয়েছে, B17, যেহেতু 17 নম্বর রোতে আমরা করছি তাহলে B17। এবার যেহেতু ডেসিগনেশন ম্যানেজার, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই যে বেশি কমের ব্যাপার নেই, তাই তো? যখনই ডাইরেক্ট কিছু লেখা থাকবে ওয়ার্ড, তখন আমরা কিন্তু ইকুয়াল টু ইউজ করব। এবার যেহেতু ম্যানেজার একটা ওয়ার্ড, তাহলে ম্যানেজারটাকে আমরা আমাদের কোটেশনের মধ্যে রাখতে হবে, তাহলে লিখে দিলাম B17 ইকুয়াল টু ম্যানেজার হতে হবে। এবার এবার আবার কি বলেছে, বেসিক স্যালারি 6,000 টাকারও বেশিও হতে হবে, তাহলে কমা দিয়ে আবার বেসিক স্যালারি কত নম্বর ঘরে রয়েছে, D17, তাহলে D17 গ্রেটার দেন 6,000।
তাহলে আমাদের লজিক শেষ, আর তো কোনো লজিক নেই। তাহলে এবার ব্র্যাকেট ক্লোজ করে দেবো সেম ভাবে। ব্র্যাকেট ক্লোজ করার পরে আমাদের লিখে দিতে হবে ভ্যালিড ট্রু। যদি বেশি পাই তাহলে কি হবে, 10% বোনাস পাবে, না হলে 15%। আমার কিন্তু এখানে দেখতে চেয়েছে এই 10% মানে কত টাকা সে বোনাস পাবে। তাহলে কোনো সংখ্যার যখন আমি পার্সেন্টেজ বের করি, আমরা কি করি, সেই পার্সেন্টটাকে দিয়ে আমরা মেন সংখ্যাটাকে গুণ করি, তাই তো? এখানেও কিন্তু সেম। এখানে কার পার্সেন্ট বের হবে, বেসিকের। তাহলে বেসিকের ঘর নম্বর কত, বেসিকের ঘর নম্বর B17। তাহলে B17 স্টার মার্ক দিয়ে এখানে গুণ করতে হয়, তাহলে গুণ কত পার্সেন্ট পাবে, 10%। 10% এখানে দিয়ে দিতে হবে। একইভাবে যদি না মেলে তাহলে কি পাবে, না মিললে কিন্তু B17 সাথে 15% বোনাস পাবে। তাহলে তাহলে B17 ইন্টু 15%। এখানে যেহেতু আমি শুধু বোনাসটুকু দেখতে চেয়েছি যে বোনাস কত টাকা পাবে, তাহলে যদি টোটাল কত বের করতে বলতো তাহলে কি করতাম, এইটুকুকে ব্যাকেটে রেখে এর সাথে আবার বেসিকটাকে যোগ করে দিতাম। আমরা গুণ করলে কি পাই, পার্সেন্ট গুণ করলে সেই সংখ্যাটার ওই পার্সেন্ট মানে কতটুকু, যেমন 110% মানে 10। তাহলে 100-র সাথে যদি আমরা 10% গুণ করি শুধু 10 বেরোয়। কিন্তু আমার যদি এরকম বলতো যে তাহলে টোটাল সে মাইনে কত পাচ্ছে, এরকম যদি বলতো তাহলে আমরা কি করতাম, ওই গুণ করে যেটা বেরোতো সেটা আবার ওই 100-র সাথে যোগ করে দিতাম, তাই তো? তাহলে এখানে কিন্তু আমরা আগে বা পরে এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে প্লাস আবার B17 লিখে দিলে তখন সেটা বেরিয়ে যেত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের কিন্তু এখানে ফাংশনটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে আবার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, এন্টার করে দেবো। এখানে কিন্তু আমরা একটা ভুল করেছি, দেখবে এই যে পার্সেন্টেজটা পাচ্ছে 10% 50%, এটা কার ওপর, বেসিকের ওপর তো, কিন্তু আমি এখানে B17 দিয়েছি। তাহলে বেসিকের ঘর কোথায় রয়েছে, আমার D17। তাহলে এগুলো কিন্তু সব D17 করতে হবে। এবার যদি আমি এন্টার দিই তাহলে দেখো 700 বেরিয়ে গেছে। 700 কেন রয়েছে, কারণ আমি বলেছিলাম যদি ম্যানেজার হয় এবং 6,000 টাকার বেশি হয় তাহলে 10% বোনাস পাবে, আর 7,000-এর 10% 700, তাই কিন্তু এখানে 700 দেখাচ্ছে। আর এখানে আমার কারেক্ট অ্যান্সার শো হচ্ছে। তাহলে একইভাবে যদি এটাকে স্ক্রোল করে টেনে দিই নিচের দিকে, বাকিদেরটাও বেরিয়ে যাবে কে কত টাকা বোনাস পাচ্ছে। তাহলে আশা করি এই অ্যাডভান্স অ্যান্ড এর ফর্মুলাটাও বুঝতে পেরেছো। এবার অ্যাডভান্স অরের আরেকটা ফর্মুলা দেখাবো তোমাদের, লাস্ট ফর্মুলা এটা। এটা করবো আমরা 3 নম্বর কোশ্চেনটা। এটা কিন্তু সব থেকে অ্যাডভান্স কোশ্চেন, অনেকে এরকম কোশ্চেন থাকলে ভুল করবে। 3 নম্বরটা দেখিয়ে দিই। বলেছে যাদের ডেসিগনেশন ম্যানেজার এবং বেসিক স্যালারি 6,000 টাকার বেশি, অথবা যাদের ডেসিগনেশন ক্লার্ক এবং বেসিক স্যালারি 5,000 টাকার বেশি। তাহলে এখানে লজিক আসলে কটা আছে, লজিক কিন্তু দুটো আছে, হয় এই দুটো মিলবে অথবা এই দুটো মিলবে, তাই তো? লজিক দুটো আছে, কিন্তু এক একটা লজিকে আবার দুটো করে ইকুয়েশন আছে, যে ম্যানেজারও হতে হবে 6,000 টাকারও বেশি হতে হবে, অথবা এদিকে ক্লার্কও হতে হবে 5,000-এরও বেশি হতে হবে। তাহলে এখানে কিন্তু দুটোই রয়েছে, অথবাও রয়েছে, আবার অ্যান্ডের কাজও কিন্তু রয়েছে, অরের কাজও রয়েছে। তাহলে এটাকে একটু ভালো করে দেখে নেবে এই ইকুয়েশনটা কি করে করব। শর্ট ফার্স্টে সেম ভাবে ইফ লিখবো, ইকুয়াল টু দিয়ে ইফ লেখার পরে ফার্স্ট লজিক লিখবো। ফার্স্ট লজিক কি, যেহেতু এখানে অরের লজিকটা শর্ট ফার্স্টে হয় এই দুটো মিলবে অথবা এই দুটো মিলবে, তাহলে অথবা থাকা মানেই আমাকে কিসের কাজ করতে হবে, অরের কাজ করতে হবে। তাহলে অর লিখবো। অর লেখার পরে আবার অরের ব্র্যাকেট ওপেন করব। কিন্তু এবার অর লেখার পরে সিঙ্গেল যখনই লজিক লিখতে যাচ্ছি, এবার এক একটা লজিকে আবার দুটো করে পার্ট বলেছে। ডাইরেক্ট বলেনি কিন্তু যে ম্যানেজার হতে হবে অথবা ক্লার্ক হতে হবে। ডাইরেক্ট বললে তো আমরা ডাইরেক্ট লিখে দিতাম। যেহেতু আবার এক একটা লজিকে দুটো পার্ট রয়েছে, ম্যানেজারও হতে হবে, 6,000-এর বেশি হতে হবে। এবার যেহেতু দুটোই মিলতে বলেছে, তাহলে দুটোই একের বেশি জিনিস মিলতে গেলে অ্যান্ড লিখতে হয়। তাহলে আমরা এখানে অ্যান্ড লিখবো। অ্যান্ড এর ব্র্যাকেট আবার স্টার্ট হবে। অ্যান্ড এর মধ্যে কাকে কাকে দেবো, প্রথম লজিকে যারা রয়েছে, ম্যানেজার হতে হবে ডেসিগনেশন, আর বেসিক স্যালারি 6,000 টাকার বেশি হতে হবে। তাহলে ম্যানেজার হতে হবে কে, B17। B17 ইকুয়াল টু ম্যানেজার, কমা দিয়ে D17 গ্রেটার দেন 6,000-এর বেশি। তাহলে ফার্স্ট লজিক কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট লজিকে যেহেতু দুটো জিনিস বলেছিল যে দুটোই মিলতে হবে, তাই আমরা আগে একটা অ্যান্ড দিয়েছি। তাহলে এই অ্যান্ডের কাজ শেষ। তার মানে অরের ফার্স্ট লজিকটার কাজও শেষ, তাই তো? অরের কি বলেছে, হয় এই দুটো মিলতে হবে অথবা পরের দুটো। তাহলে এই দুটো মিলতে হবে মানে কি, ওই পুরোটা নিয়ে একটা লজিক। তাহলে পুরোটা লজিক শেষ হয়ে গেল। এবার তারপরে একটা কমা দিয়ে দেবো। এবার দেখো বলেছে এখানে কিন্তু নিচে সিনট্যাক্সে তোমরা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। এবার অরের দেখো সেকেন্ড লজিক লিখতে বলেছে। এবার অরের যখনই আমরা সেকেন্ড লজিক লিখবো, এখানেও দেখতে পাচ্ছি কিন্তু দুটো জিনিস মিলতে বলেছে, দুটো লজিক রয়েছে, একটা লজিকের মধ্যে দুটো পার্ট। এখানেও বলেছে ডেসিগনেশন ক্লার্ক এবং বেসিক স্যালারি 5,000-এর বেশি হতে হবে। তাহলে এখানেও কিন্তু আবার অ্যান্ড দিতে হবে। যদি ডাইরেক্ট সিঙ্গেল কিছু বলতো, ডাইরেক্ট কমা দিয়ে লিখে দিতাম। যেহেতু দুটো জিনিস মিলতে হবে বলছে, তাহলে আবার অ্যান্ড দিতে হবে। অ্যান্ড দিয়ে এবার অ্যান্ডের আবার ব্র্যাকেট স্টার্ট।
এবার এখানে কি বলেছে, ডেসিগনেশন ক্লার্ক। তাহলে আমার আবার কোন ঘর বরাবর করছি, বি, ডেসিগনেশনের ঘর কোনটা, B17। তাহলে B17 লিখে দেবো, ইকুয়াল টু, এবার কি বলেছে, ক্লার্ক হতে হবে। আমি এখানে কি আছে না আছে দেখবো না, কিন্তু আমি যে ঘর বরাবর করছি সেই ঘরের নাম দিয়ে কিন্তু আমাকে ইকুয়েশনটা করতে হবে, সে সেখানে মিলুক না মিলুক, আমি মিললে কি না মিললে কি সেটা তো অটোমেটিক দিয়ে দিচ্ছি, সেটা খোঁজার দায়িত্ব কিন্তু আমার ফাংশনের। এবার অ্যান্ড এর মধ্যেই কিন্তু দুটো লজিক রয়েছে। এবার আবার কি মিলতে বলেছে, বেসিক স্যালারি 5,000 টাকার বেশি। তাহলে বেসিক স্যালারি আমরা 5,000 টাকার বেশি দিয়ে দেবো, কমা দিয়ে বেসিক স্যালারি D17 গ্রেটার দেন 5,000। তাহলে আমার এই অ্যান্ড এর কাজও শেষ। তাহলে ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করে দিলাম। এই ব্র্যাকেটটা কার শেষ হলো, অ্যান্ড এর শেষ হলো, তাই তো? আমরা হচ্ছে অরের কিন্তু দুটো লজিকও শেষ করে ফেলেছি। প্রথম লজিকে বলেছিল ম্যানেজার হতে হবে অথবা 6,000-এর বেশি হতে হবে। সেকেন্ড লজিকে বলেছে ক্লার্ক হতে হবে অথবা 5,000-এর বেশি হতে হবে। তাহলে এখানে কিন্তু অরের কাজও শেষ হচ্ছে। কিন্তু যখনই আমরা কোনো ফাংশনের কাজ শেষ করি তার জন্য একটা ব্র্যাকেট ক্লোজ করতে হয়, তাই তো? এই যে আমি এখানে যে অরের ব্র্যাকেটটা শুরু করেছিলাম, সেই অরের ব্র্যাকেটটা তো আমাকে শেষ করতে হবে। তাহলে অরের জন্য আরেকটা ব্র্যাকেট দেবো এখানে। এই আগের ব্র্যাকেটটা ছিল অ্যান্ড এর, সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে অরের। এবার আমাকে কি করতে হবে, কমা দেবো, নেক্সট, তারপরে হচ্ছে ভ্যালিউ ট্রু ভ্যালিউ ফলস দুটো লিখে দেবো। কি বলেছে, তাহলে বেসিকের ওপর 20% না হলে 30%। তাহলে বেসিকের ওপর ভ্যালিউ ট্রু কত নম্বরে রয়েছে, D17। এবার যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে শুধু, তাহলে 4 দিয়ে 20%। এবার যদি না মেলে তাহলে কি হবে, তাহলে D17 এর সাথে কত অ্যাড হবে, 30%। তাহলে আমরা অ্যান্ড এর লজিক শেষ করেছি, ব্র্যাকেট দিয়েছি, অরের লজিক শেষ করে ব্র্যাকেট দিয়েছি। সেম ভাবে ইফের যে ফার্স্ট যে ব্র্যাকেটটা শুরু হয়েছিল, ইফের ব্র্যাকেট সবসময় লাস্টে গিয়ে শেষ হয়। তাহলে ইফেরটাও এখানে শেষ করতে হবে, যেহেতু আমার ইকুয়েশন লেখা শেষ। এই ইকুয়েশনটা কিন্তু অনেকেই ভুল করে থাকে, অনেকেই গুলিয়ে ফেলে অ্যান্ড আর অর কিভাবে একসাথে ইউজ করতে হয়। তাহলে আশা করি তোমরা এই অ্যাডভান্স লজিকটা অ্যান্ড আর অর এর বুঝতে পেরেছো। তারপরে এবার যদি আমরা এন্টার দিই, দেখো কিন্তু বেরিয়ে গেছে, যেহেতু 20% অ্যাড হয়েছে, যেহেতু সে মিলে গেছে ম্যানেজার এবং 6,000-এর বেশি ছিল, তার 20% অ্যাড হয়েছে, তাই এখান থেকে 20% মানে কত সেটা বেরিয়ে গেছে। বাকিদেরটা আমরা স্ক্রল করলে কিন্তু বেরিয়ে যাবে প্রত্যেকেরটা। তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা অ্যান্ড আর অরের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত ধরনের ইকুয়েশন হয় সেগুলো আমরা তোমাদের দেখিয়েছি। আশা করি তোমরা অ্যান্ড আর অর ফাংশন দুটির ব্যবহার বুঝতে পেরেছো। তোমাদের যদি মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করতে পারো, বা কোয়ারি থাকলে সেটা আমরা তোমাদের কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের এক্সেলের আরো অ্যাডভান্স কিছু ফর্মুলা আসবে, VLOOKUP, HLOOKUP, XLOOKUP। 2025 সালে এসেও যদি তোমরা এইগুলোর সম্পর্কে না জেনে থাকো তাহলে কিন্তু তোমরা অনেকটাই পিছিয়ে পড়বে। তাই এগুলো বাংলা ভাষায় শেখার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। আর আমরা কিন্তু MS ওয়ার্ড, এক্সেলের ওপর বিভিন্ন টিপস নিয়ে কিন্তু প্রতিনিয়ত শর্টস দিচ্ছি আমাদের চ্যানেলটিতে। তোমরা সেইগুলো দেখলেও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।